দিদি বলছি সেক্টর 5 যাবে তো? আরে সাহেব আপনি, আচ্ছা টাকাগুলো পেয়েছেন? টাকা? কোন টাকার কথা বলছো তুমি? হ্যাঁ টাকা, আর সাথে না একটা ফাইল মতন কি ছিল, ওই দুটো জিনিস আপনার অফিসে আমি দিয়ে এসেছি। নিন সাহেব, চলে এসেছি। এই নাও তোমার টাকাটা। ঠিক আছে। এ কি সাহেবটা তো মনে হচ্ছে টাকার দরকারি ফাইল ফেলে গেল। ইমা চলে যাচ্ছে, না না এক্ষুনি গিয়ে দিতে হবে। আরে সাহেব দাঁড়ান আপনি। দাদা বাবু শুনুন না, এই যে অফিসের মালিক আছে না, ওই সাহেবটা আমার টোটোতে একটু আগে এসছে, আর আসার সময় এগুলো ফেলে চলে এলো। এই টাকাটা আর এই দরকারি ফাইলটা, জানি না হয়তো কোনো দরকার পড়তে পারে, আর এতগুলো টাকা তো আপনি রেখে দিন, ওনাকে দিয়ে দেবেন। কি স্যার এতগুলো টাকা তোর টোটোতে ফেলে এসেছিল? হ্যাঁ হয়তো ভুল করে ফেলে এসছে, আর দেখলাম চলেও গেছে, ডাকছিলাম কিন্তু শুনতে পাইনি, তাই আর কি আমি এখানে চলে এলাম দিতে। ঠিক আছে তুই যা, আমি স্যারকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, মনে করে দেবেন তো? আরে হ্যাঁ, তোকে যেতে বললাম তো। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল এতগুলো টাকা ধান্দা হয়ে গেল। যাক ভালোই হলো, এতগুলো টাকা পেয়ে গেলাম, এবার তো মজ হবে মজ। যাই, স্যার দেখার আগেই কেটে পড়ি। কিন্তু আমাকে তো কেউ টাকা দেয়নি অফিসে, তুমি কার হাতে দিয়ে এসেছিলে? ও হ্যাঁ, এবার মনে পড়লো আমার। আমি আগের দিন ক্লায়েন্টের থেকে কিছু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে এসেছিলাম, সেটাই এনে আমি কোথায় রেখেছিলাম এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। আজ বুঝতে পারলাম ওই টাকাটা তোমার টোটোতেই ফেলে গেছিলাম। হ্যাঁ দাদা, ওই জন্যই তো আমি আপনার অফিসে গিয়ে দিয়ে আসলাম। কিন্তু কাকে দিয়ে এসছো? আপনার অফিসের সামনেই না দাঁড়িয়ে ছিল একটা সাদা কালারের জামা পরে আর একটা কালো কালারের প্যান্ট পরে একটা ছেলে। সাদা জামা কালো প্যান্ট, তার মানে অভি। কিন্তু অভি তো আমাকে কোনো টাকা বা কোনো ফাইল দেয়নি, তার মানে অভি আমার টাকাটা নিয়ে নিয়েছে। কিন্তু এটা কি করে করতে পারে? আমার কাছে তো কোনো প্রমাণও নেই ওকে গিয়ে বলবো। ঠিক আছে, একটা কাজ করি। দিদি বলছি, আমার একটা হেল্প করতে পারবেন? আপনাকে আমি যেইগুলো বলবো আপনি একটু আমার জন্য এটুকু করতে পারবেন? ঠিক আছে শুনুন তাহলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এতটুকু করে দেব। ঠিক আছে। দাদা শুনুন না, মনে আছে আগের দিন টাকা দিতে এলাম আমি, ওই টাকা থেকে না আমি কিছু টাকা সরিয়ে রেখেছিলাম, আজকে নিয়ে এসেছি। আসলে আমার নিজেরই কেমন লাগছিল, উনি এত ভালো মানুষ, টাকাটা সরিয়ে দিলে কেমন লাগে না। এ নিন, এটা ওই সাহেবকে দিয়ে দেবেন। হ্যাঁ, তোদের মতন টোটো আলিদের কাছ থেকে তো এইসবই এক্সপেক্ট করা যায়। তোরা তো এরকম টাকা কোনদিন একসাথে দেখিসনি। ঠিক আছে যা, তুই আমার এখান থেকে যা। আসলে দাদা কি বলুন তো, এতগুলো টাকা তো আমি কখনো চোখেই দেখিনি।